দেখো এখনো বিছানা তোলা হয়নি, কারণ ছেলে সবার লাস্টে উঠেছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এবারে চালটা দিয়ে ভালো করে কিন্তু ফোটাবো। যাই রান্না করব, আগে তোমাদের দাদা ভাইয়েরটা আখটা তুলে রাখবো এরকম বাটিতে করে, তারপরে আমাদেরটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাবল দত্তন জয়গুরু। তো এখন বাজে 8:40 প্রায়। তো সকাল এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো আজকে ঘুম থেকে উঠে হচ্ছে আগে ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে নেব। ছেলে দেখো ঘুমোচ্ছে, তো ঘুমোক, আমি ঘরটা মুছে নেব, নিয়ে পুজো দিয়ে তারপরে চাটা খাবো। দেখলাম আমার রান্নাঘরে যে কাজ আছে, তো আগে পুজো টুজো দিয়ে নিই, তারপরে সব কিছু। কারণ আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তো সেই কারণে। তো চলো ঘর মুছে নিই। দেখতেই পাচ্ছ, তো এই জন্য রান্নাবান্না করতে হবে। তাই ভাবলাম একবারে স্নান করে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে যাব। তো চলো। তো ব্রাশ হয়ে গেছে, ঘরটা মুছবো, মুছে স্নান করে গোপুসোনা তো উঠে গেছে, তো একবারে গোপুসোনাকে পুজো দিয়ে খাবার দিয়ে তারপরে। তো চলো আসছি ফিরে। একজনকে দায়িত্ব দিয়েছিলাম মাছের, যে বাজারে যেতে হবে না, তো সে নিয়ে এসছে। আসছি আসছি। কি মাছ এগুলো? সোনা খড়কে চলো 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 250 টাকা দিয়ে চলো। তো এই যে মাছ নিয়েছি, আরও একটা মাছ ফ্রিজে আছে। তো চলো এবার টাকাটা দিয়ে দিই। বন্ধুরা জলের বালতি ভরে গেছে। তো চলো ঘরটা মুছে নিই। দেখো এগুলো হয়েছে। তো বন্ধু চলো একবারে স্নান করে এসে বেরোবো। বন্ধু দেখো স্নান করে চলে এসেছি, তো এবার মাথাটা আসছে সিঁদুর পরে নেবো। ওঠ না না, আমি ঘরের ঠাকুরকেই পুজো দেবো। তো বন্ধু চলো, তো পুরো স্নান টান করে রেডি। সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও। তো চলো। তো বন্ধু গপুকে স্নান করিয়ে নিই। তো ওকে একে একে গপুকে সাজিয়ে দিই। এই হলো গপু। তো হলো এক একটা ঠাকুরকে এক একটা।
তো বন্ধু ঠাকুরকে সেবা দিয়েছি, ঠাকুর খাক। দেখো এখনো বিছানা তোলা হয়নি, কারণ ছেলে সবার লাস্টে উঠেছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো বন্ধু দেখো, এই যে 5 রকম মিষ্টি, এটাই তোমাদের দাদা ভাইকে দেওয়া হবে প্রসাদ। প্লাস এই দেখো, এই যে 5 রকম মিষ্টিটা। তো ভালো হলো না, প্রসাদ তো সবই পেলো। তো যাই হোক, হয়ে গেল আজকে আমার